জান্নাত, যা আমাদের পরকালীন জীবনের সবচেয়ে বড় পুরস্কার, যেখানে থাকবে অশেষ শান্তি, সুখ এবং আনন্দ। জান্নাতের বিশেষ পুরস্কারের মধ্যে একটি হলো হুর, সুন্দরী পরী বা নারী, যারা আল্লাহর বেহেশতি উপহার। আজ আমরা জানব জান্নাতের হুর সম্পর্কে, কোরআন ও হাদিসে কি বলা হয়েছে এবং কিভাবে আমরা তাদের সাথে মিলিত হব। জান্নাতের হুর আল্লাহর এক অমূল্য উপহার, যা শুধু সৎ মানুষের জন্য অপেক্ষা করছে। তারা জান্নাতের বিশেষ অতিথি, যাদের সৌন্দর্য, চরিত্র অতুলনীয়। কোরআন ও হাদিসে হুরদের বর্ণনা দেওয়া হয়েছে এবং তাদের সাথে জান্নাতবাসীদের সম্পর্কের কথা বলা হয়েছে। কোরআনে আল্লাহ বলেছেন, তাদের জন্য সেখানে অর্থাৎ জান্নাতে থাকবে বিশুদ্ধ সঙ্গিনী, যারা তাদের চোখের সামনে থাকবে। সূরা আস-সাফফাত। এটি আমাদের জানায় যে জান্নাতের বাসিন্দাদের জন্য থাকবে সঙ্গিনী, যারা তাদের জন্য এক চিরকালীন আনন্দের উৎসব হবে। হুরদের সৌন্দর্য কেমন হবে তা আমাদের কল্পনারও অতীত। হুরের সৌন্দর্য ও বৈশিষ্ট্য কোরআন ও হাদিসে বেশ বিস্তারিতভাবেই বর্ণিত হয়েছে। হাদিসে আছে, হুররা এমন সুন্দরী, তাদের চোখ হবে উজ্জ্বল এবং তাদের সৌন্দর্য হবে এতটাই নান্দনিক, যা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর তুলনায় অগণিত গুণ বেশি। সহিহ মুসলিম। তাদের ত্বক হবে সাদা, চোখ হবে বড় আকর্ষণীয় এবং তাদের হাসি হবে মধুর। তাদের সৌন্দর্য ও চরিত্র হবে অতুলনীয়, যা পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। হুরদের শুধু বৈবাহিক সৌন্দর্যই নয়, তাদের চরিত্রও হবে অতুলনীয়। তারা হবে সৎ, দয়ালু এবং আল্লাহর প্রতি আনুগত্যশীল। তারা জান্নাতবাসীদের জন্য এক অমূল্য উপহার, যারা তাদের সাথে আল্লাহর রহমত ও নৈকট্য অনুভব করবে। হাদিসে বলা হয়েছে, হুররা কখনো বয়স পাবে না, তারা চিরকাল তরুণী থাকবে এবং তাদের সৌন্দর্য কখনোই কমবে না। এটি আমাদের জানায় যে জান্নাতে তারা চিরকাল সুন্দর এবং তাদের জীবনযাত্রা হবে শান্তিপূর্ণ ও সুখময়। হুরদের সাথে সম্পর্ক কেমন হবে? জান্নাতবাসীরা তাদের সাথে এক চিরকালীন সম্পর্ক গড়ে তুলবেন, যা হবে সম্পূর্ণ সুখী এবং পূর্ণ। তারা একে অপরের সাথে আনন্দে, ভালোবাসায় এবং একে অপরকে সম্মান দিয়ে জীবন কাটাবেন। হুররা তাদের সঙ্গীকে স্নেহ এবং শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তাদের সাথে সুখময় জীবন কাটানোর জন্য আল্লাহ তাদের জন্য এই উপহার দিয়েছেন। কিন্তু জান্নাতে পৌঁছানো এবং হুরদের সাথে মিলিত হওয়ার জন্য আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। আমাদের উচিত আল্লাহর পথে চলা, সৎ আমল করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি কামনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে চলবে সে জান্নাতে প্রবেশ করবে এবং হুরদের সাথে মিলিত হবে। সহিহ মুসলিম। তাহলে আমাদের উচিত সৎ জীবন যাপন করা, যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহর রহমত লাভ করতে পারি। জান্নাতের হুর আমাদের জন্য আল্লাহর এক অসীম রহমত। তারা আমাদের জন্য এক চিরকালীন সুখের প্রতীক। আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে কাটানোর চেষ্টা করি, যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি এবং হুরদের সাথে চিরকাল সুখী জীবন কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের নৈকট্য দান করুন। আমিন।